নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এখানে অর্থাৎ আমাদের এখানকার বাঙালিদের একটা পরম্পরা আছে। তো ভাদ্র মাসের প্রথম রবিবার শাক ভাজা, কাঁচা তেঁতুল দিয়ে একটা টক করতে হয়, আর ওল সেদ্ধ, এটা করতেই হয় ভাদ্র মাসের প্রথম রবিবার। তাই এই দেখুন, এই যে সজনে পাতাটা তুলে নিয়ে এসেছি। এই সজনে পাতাটা এবার আমি সুন্দর করে বেছে নেব। অনেকগুলো সজনে পাতা, এগুলো তো নরম হয়ে যায় কড়াইতে দিলে, তাই অনেকগুলো সজনে পাতা তুলে নিয়ে এসেছি। আর বন্ধু, এদিকে আমার ওলটা আমার গাছে, জানেন তো, গাছে ওল অনেক হয়েছে, গাছ এখনও মরেনি, কাঁচা গাছ। এখানে একটা শুয়োর কোথা থেকে আবির্ভূত হয়েছে। শুয়োরটা হয়তো কেউ চড়াতে এসেছিল, বাচ্চা শুয়োর কীভাবে রয়ে গেছে, সে এখন বড় হয়েছে। তাই যারই বাড়িতে ওল গাছ হচ্ছে, কচু সব ঘুরে রাত্রিবেলা খেয়ে নিচ্ছি। তো এই যে ওলটা তুলে নিয়ে এসেছি, এই ওলও কেটে নেবো। তাহলে ওল সেদ্ধ, ভাদ্র মাসের প্রথম রবিবার ওল সেদ্ধ, আর এখানে হবে সজনে শাক ভাজা আর কাঁচা তেঁতুলের টক। তবে এখন তো কাঁচা তেঁতুল পাওয়া যায় না বন্ধু, তো দেখি তেঁতুল কুশি যদি পাওয়া যায় তারই টক করবো। আসলে শ্রাবণ মাস শেষ তো, ভাদ্র মাস প্রচণ্ড বর্ষা টর্ষা থেকে যাওয়ার পরে সজনে পাতার ভাজা অর্থাৎ হয়তো রোগ প্রতিরোধের জন্য শাক ভাজা, এটাই হয়তো নিয়ম আগেকার দিনে। আর ওল আর কাঁচা তেঁতুলের টকটা আমার যেটা মনে হয় নিজস্ব ধারণায়, আসলে তখন তো আর এই ম্যাড্রাসি ওলের প্রচলন ছিল না, ছিল দেশি ওল, তো সেটা হয়তো চুল করতে পারে, সেই জন্য কাঁচা তেঁতুলের টক এই পরম্পরা। আর ভাদ্র মাসের প্রথম রবিবার এটাই আমাদের। তাহলে আমি শাকটা বেছে নিচ্ছি আর ওলটা কেটে নিচ্ছি বন্ধু। এই যে ওলটা অর্ধেকটা কেটে নিয়েছি। এই ওলটা এবার আমি পরিষ্কার করে ধুয়ে কুকারে সেদ্ধ করতে দেবো। তবে বন্ধু আমি বলি, কুকারে যে সেদ্ধ করবেন একটু বেশি সময় ধরে, একদম নরম হওয়া পর্যন্ত 5-6টা সিটি দিয়ে সেদ্ধ করবেন। কারণ ওল জিনিসটা এমন, যখন মেখে রাখবেন হাওয়া লাগলে শক্ত হয়ে যায়। তাই যতটা পারবেন একদম নরম করে এটাকে সেদ্ধ করবেন। তো ওলটা আমি এই যে সিটি মারতে বসিয়ে দিয়েছি গ্যাসে। আর ওলটা মাখবো, তাই আমি এই যে রাই সর্ষে, দেখুন একদম ছোট্ট ছোট্ট রাই সর্ষে নিয়ে নিয়েছি। এই রাই সর্ষেটা আমি এবার বেটে নিচ্ছি। এই যে সজনে শাকগুলো দেখুন একদম ডাঁটা থেকে আমরা ছিঁড়ে নিয়ে নিচ্ছি, আর ডাঁটাগুলো বাদ দিয়ে দেবো। এইভাবে আপনারা কুচিয়েও নিতে পারেন, আর না কুচিয়েও ভাজতে পারেন, কোনো অসুবিধে নেই এতে। ওলটা আমি 5টা সিটি দিয়েছি, তবে গিয়ে ওলটা এইরকম গলে গেছে দেখুন। একদম ওলটাকে আপনারা যতটা পারবেন নরম করবেন, আগেও বলেছি, কারণ ওল কিন্তু হাওয়া লাগলে শক্ত ধরে যায়। ওলটা আমি প্রথমে এমনি করে, যাতে শক্ত কিছু না থাকে, তাই ভালো করে এমনি করে সুন্দর করে চটকে নিচ্ছি। এবার আমার এই ওল মাখার জন্য ওই যে রাই সর্ষেটা আমি বেটে নিয়েছিলাম, নুন আছে, লেবু নিয়েছি 1 ফালি, কাঁচা লঙ্কা নিয়েছি, সর্ষের তেল অবশ্যই লাগবে। কেউ যদি সর্ষের তেল নাও দেন তাহলে আম তেল অবশ্যই এতে দেবে। তো এগুলো দিয়ে এবার ওলটা আমি মেখে নিচ্ছি। নুন, লঙ্কা, কালো সর্ষে বাটা আর লেবুর রস। লেবুর রসটা অবশ্যই আপনারা দেবেন। দেখবেন এভাবে ওল যদি মাখা হয় দারুণ খেতে লাগে। এই আমি যেভাবে মাখছি ঠিক সেইভাবে মাখবেন, আর সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ দেবেন। আর যদি আপনাদের আম তেল থেকে থাকে তাহলে তাও দিতে পারেন, তাতে একটা সুন্দর গন্ধ আসবে। তো এইভাবে কিন্তু আমি এবারে নুনের সঙ্গে লঙ্কা দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে ওলটা মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ওল মাখাটা। ওল মাখা কমপ্লিট। এটাই আমাদের পরম্পরা, এটাই আমাদের ঐতিহ্য। এই যে শাক ভাজাটা কীভাবে ভাজলাম দেখালাম না, তো একদিন নিশ্চয়ই আপনাদের আমি শাক ভাজাটা দেখাবো, আমি কীভাবে শাক ভাজলাম। আর এই যে কিন্তু কাঁচা তেঁতুল আজ পাওয়া যায়নি, গোটা বাজার তমলুক খুঁজে এসছে, তো সেই জন্য আমি একটু আমসি আর বড়ি দিয়ে চাটনি করলাম। এটাও আমি পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আর এই ওল সেদ্ধ, তো ভাদ্র মাসের প্রথম রবিবার এগুলোই আমাদের খেতে হয়, এটাই আমাদের পরম্পরা, এটাই আমাদের ঐতিহ্য। তো
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে থাকুন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের আমাদের রেসিপি শেষ করছি।